আপনি মহব্বত করেন, আমিও মহব্বত করি, কিন্তু মুহররম মাস চলে যাচ্ছে, আপনার কোনো খবর নাই, তো আমি কেমনে বুঝবো আপনার ভিতরে মহব্বত আছে? আপনারা বুঝতে পেরেছেন? আমি আমার বাবাকে বড় মহব্বত করি, বাবা আসতেছে আর যাচ্ছে, আমার কোনো খবর নাই, কিন্তু আমি বলতেছি আমার ভিতরে মহব্বত আছে। তো এটার নাম মহব্বত নয়। মহব্বত অন্তরের অবস্থা। আমি আবার বলছি, মহব্বত অন্তরের একটা অবস্থা, সেটা কিছু কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়। আলে বাইতে রসুলকে আমরা মহব্বত করি, কোনো সন্দেহ নাই। আলে বাইতে রসুলের মহব্বত এটা আমি মুমিন হওয়ার জন্য আবশ্যক। এটা এমন না যে এটা শিয়া সুন্নির বিষয় না, এটা ঈমানের বিষয়। এটা কিসের বিষয়? ঈমানের বিষয়। আগে মুসলমান হন, তারপরে দেখা যাবে আপনি কি। তো আলে বাইতে রসুল এটা উম্মতে মুসলিমার কোন দলের না। আপনারা বুঝতে পেরেছেন? আপনি শিয়া আকীদায় পোষণ করেন, আপনার আকীদা আপনার সাথে, কিন্তু আপনি যদি মনে করেন আলে বাইতে রসুলকে শুধু আমি মহব্বত করি, না, আলে বাইতে রসুল কোন দলের না। আলে বাইতে রসুল কুল কায়নাতের উম্মতে মুসলিমার। কেন? কোরআন কি কারো ব্যক্তিগত সম্পদ? হাদিসে রসুল কারো ব্যক্তিগত সম্পদ? সেইভাবে আলে বাইতে রসুলও কারো ব্যক্তিগত সম্পদ নয়। আলে বাইতে রসুলের প্রতি মহব্বত করাটা, আমি আমার গত বক্তব্যে যেহেতু কথাগুলা বলেছি, আমরা চেষ্টা করব ওই কথাগুলা যেন আর রিপিট না হয়। তো আমি আলে বাইতে রসুলের প্রতি মহব্বত এটাকে আবশ্যক করে দিয়েছেন আল্লাহ কোরআনে পাকে, আমার নবী হাদিসে পাকে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহ, নামাজ, তাসবিহ, তাহলিলের সাথে এটাও শিখাইতে হবে যে আলে বাইতে রসুলের প্রতি মহব্বত আমাদের ঈমান। আমার সন্তান বাড়তে বাড়তে 7, 8, 9, 10 বছর হতে হতে এই নামগুলো তার মুখস্থ হয়ে যেতে হবে। আলে বাইতে রসুলের মহব্বতের কথা তার মুখস্থ হয়ে যেতে হবে। ঠিক সেভাবে সাহাবায়ে কেরামও কোনো দলের না। সাহাবায়ে কেরাম কোনো দলের না। সাহাবায়ে কেরামও উম্মতে মুসলিমা। আমি আমার সন্তানকে যখন বড় করব, তরবিয়ত দেব, তালিম দেব, সেই তালিম ও তরবিয়তের সাথে সাথে, নামাজ দোয়ার সাথে সাথে আমরা সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত, তাজিম এটারও কি করতে হবে? শিক্ষা দিতে হবে। আজকের মাহফিল যেহেতু এক্সক্লুসিভলি আলে বাইতে রসুলের স্মরণে, সেই হেতু আমরা কনসেন্ট্রেট করব শুধু এই জায়গায়। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, সময় আমাদের চোখের সামনে, পরিবর্তন আমাদের চোখের সামনে, আমরা কোন দিকে যাচ্ছি সেটা সবকিছু আমাদের চোখের সামনে। আমরা সবাই কিন্তু হেরে গেছি, আমরা সবাই হাল ছেড়ে দিয়েছি। আমরা মনে করছি আমাদেরকে দিয়ে আর হবে না। না, আমরা হাল ছাড়বো না। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত কষ্ট করে যাব তরুণ প্রজন্মকে ট্র্যাকে আনার জন্য। আপনারা বুঝতে পেরেছেন?